আমি হয়তো অন্যান্য মানুষদের মতো খুব সাজিয়ে গুছিয়ে কথা খুব একটা কোনোদিনও বলতে পারি না, এভাবে হয়তো কোনোদিনও বলিও নি, সেই জন্য হয়তো আমি জানি না আদৌ পারবো কিনা। যদি কোনো ভুল কিছু বলে থাকি সবাই একটু ক্ষমা করে দেবেন। আমার যেটা এক্সপিরিয়েন্স আমি জাস্ট সেটাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে বলতে চাইছি। আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে বলতে এলাম, যেটা আমার মনে হলো যে আলোচনা বা এখন না বললে হয়তো পরে কখনো বলা হবে না, সেটা আফসোস থেকে যাবে হয়তো। এই যে ওয়েস্ট বেঙ্গলে যে কলকাতার মতো একটা নৃশংস মানে এত বড় একটা হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, সেটা সত্যি দুঃখজনক। হয়তো আমি সেটা ডিপলি তার ভিতরে ঢুকে কোনো আমি কমেন্ট পাস করতে পারবো না যে কি হয়েছে, কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হলো, সেটা হয়তো ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে, তারপর তারা বলতে পারবে। কিন্তু আমি একটাই কথা বলবো যে আমি যে দেশে বসবাস করি, নিজেকে সেই দেশবাসী হিসাবে বলতে লজ্জা বোধ করছি, কারণ আমাদের দেশে এমন এমন কিছু এরকম ঘটনা ঘটেছে, আজকে হয়তো এটা চোখের সামনে পড়েছে তাই আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানতে পারি না। প্রতিনিয়তই এরকম কোথাও না কোথাও হচ্ছে। তো আমার মনে হয় এইগুলো বন্ধ হওয়াটা আগে দরকারে। সেটা বন্ধ হতে গেলে মানুষের মানসিকতাটার প্রয়োজন, চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। যে দেশে নারীরা চাঁদে চলে যাচ্ছে, নারী সব কিছু করতে পারে, নারী যেমন মমতাময়ী মা হয়ে উঠতে পারে, নিবেদিতা হয়ে উঠতে পারে, মাদার টেরিজা হয়ে উঠতে পারে, তেমন দরকার পড়লে সেই নারী কালী হতে পারে, মা দুর্গা হতে পারে, রণচণ্ডী হতে পারে, তার মতো রূপও ধারণ করতে পারে। আমি দেখেছি বা এক্সপিরিয়েন্স থেকে বলছি, চারিদিকে যা খবর মাঝে মাঝে আমাদের কানে এসে পৌঁছায়, তাতে মেয়েরা কোথাও সেফ নেই। শুধু বাইরে কাজ করতে যাওয়া বলে নয়, অনেকে হয়তো ভাববেন যে মেয়েদের এত বাইরে যাওয়ার কি দরকার। হ্যাঁ, প্রয়োজনে হোক, যে কোনো কারণে মেয়েদের দরকার পড়ে। ছেলে মেয়ে বোধ সবাই সমান, আজকাল আলাদা বলে কিছু নেই। মেয়েরা বাইরে যাবে এবং তারা কাজও করবে। শুধু বাইরে কেন, মেয়েরা নিজেদের বাড়িতেও সেফ নয়। কত পরিচিত, কত কাছের মানুষের কাছ থেকেও তারা প্রতারিত, এরকম যন্ত্রণাদায়ক ঘটনা অনেক এরকম আছে। হতে পারে যে তার নিজের বাপের মানে বাবার বাড়িতেও সেফ নয়, সে শ্বশুর বাড়িতে হয়তো বিয়ে হয়ে গেছে, সেখানেও সে ঠিকভাবে থাকতে পারছে না। শুধু এই ঘটনা বলছি না, অনেক ঘটনা। তো আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদের নিজেদের লড়াইটা নিজেকে করতে হবে। সব থেকে বড় কথা যে নিজেদের কেউ কখনো সেভাবে পাশে এসে দাঁড়াবে না, এটা ভেবেই আমাকে আগে চলতে হবে। নিজেদের লড়াই নিজেকে করতে হবে, জাগতে হবে। শুধু নিজের জন্য কেন, আমাকে প্রতিবাদী সত্তাটা জাগিয়ে আনতে হবে যে আমি বাইরে নিজের যদি কিছু হয় প্রতিবাদ তো করবই, তার সাথে সাথে যদি আমি অন্য কারোর দেখি কোনো অন্যায় হচ্ছে কারোর সাথে, নিশ্চয়ই প্রতিবাদ করব, এগিয়ে আসবো। আজ একদিন প্রতিবাদ করব, হয়তো কিছু হবে না, দুদিন প্রতিবাদ করব, তৃতীয় দিন ঠিকই আমি সুফল পাবো। আর আমি একটা জিনিস ভাবছি, যে সবাই স্বাধীনতা দিবস পালন করছে, একে অপরকে জানাচ্ছে শুভ স্বাধীনতা দিবস। আদৌ কি স্বাধীন হয়েছে দেশ? যদি স্বাধীন হতো তাহলে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা হতো না, এই দেশে এত বর্বরতা, এত অরাজকতা সৃষ্টিই হতো না। আমি সেদিনই সবাইকে শুভ স্বাধীনতা দিবস বলে উদযাপন করতে পারবো, বলতে পারবো মন থেকে, যেদিন এই সমস্ত বর্বরতা অরাজকতা যারা তৈরি করছে তাদের মতো মানুষ শেষ হবে এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হবে, যাতে পরবর্তীতে এই ধরনের কাজ করতে গেলে একবার কি দুবার হলেও মানুষ ভাববে। সেই দিন আমরা হয়তো স্বাধীনতা পাবো, স্বাধীন বলতে পারবো। একসময় তো মাতঙ্গিনী হাজরা, আরো কত আমাদের এরকম মহিলারা রয়েছেন যারা নিজেদের জন্য, দেশের জন্য লড়াই করেছে। আজ আমরা মেয়েরা সেই জায়গা কেন ধরে রাখতে পারছি না? আমাদেরকেও লড়াই করতে হবে, এগিয়ে আসতে হবে। আজ একটা ঘটনা কেন, সব ঘটনাতেই এগিয়ে আসতে হবে, যেগুলো আমরা জানতে পারবো, প্রতিবাদ করতে পারবো। দরকার বলে নিজের এরিয়ায় প্রতিবাদ করুন। অনেক সময় অনেক পাড়াতে, এলাকাতে অনেক ছোট ছোট এরকম ঘটনা ঘটে থাকে, আপনি সেখানে প্রতিবাদ করুন, যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে প্রতিবাদ করুন। প্রতিবাদটা আগে দরকার, প্রতিবাদ করুন, গর্জে উঠুন।